পাকিস্তান বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শক্ত গ্রুপে টাইগাররা। দেশে ফিরেও বই আবহাওয়ার কবলে টিম ইন্ডিয়া, মুম্বাইয়ে লাখো মানুষের ঢল, বিজয় প্যারেডে ক্রিকেটাররা। কোপা আমেরিকায় কাল কোয়ার্টার ফাইনালে নামছে আর্জেন্টিনা, ইকুয়েডরের বিপক্ষে মেসির খেলা নিয়ে শঙ্কা। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24। আমাদের সাথে আছি শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 17 আগস্ট পাকিস্তান যাবে বাংলাদেশ দল। পিসিবির একটি সূত্র চ্যানেল 24 কে নিশ্চিত করেছে। 21 আগস্ট মুলতানে হবে প্রথম টেস্ট, দ্বিতীয় এবং শেষ টেস্ট হবে 30 আগস্ট রাওয়ালপিন্ডিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম সংস্কারের কাজ চলছে, তাই সেখানে কোনো ম্যাচ রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শান মাসুদকে নেতৃত্বে বহাল রাখছে পাকিস্তান, বৃহস্পতিবার নিশ্চিত করেছে দেশটির বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে 18 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ টুর্নামেন্ট আয়োজন করতে চায় পিসিবি। ভারত পাকিস্তান ম্যাচ 1 মার্চ। সূচি, গ্রুপ, ভেন্যু ঠিক করে আইসিসির কাছে একটা খসড়া প্রস্তাব জমা দিয়েছে আয়োজক পাকিস্তান। অন্যদিকে অন্য দেশগুলো সহযোগিতার আশ্বাস দিলেও সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শেষ হতে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির তোড়জোড়। এই টুর্নামেন্ট ফিরছে 8 বছর পর। আয়োজক পাকিস্তান টুর্নামেন্টের গ্রুপ, সূচি, ভেন্যু ঠিকঠাক করে একটা খসড়া প্রস্তাব আইসিসির কাছে জমা দিয়েছে। বার্বাডোসের টি20 বিশ্বকাপের ফাইনালে গিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। প্রস্তাবে দেখা যাচ্ছে একই গ্রুপে খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। এই গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকেও। এই গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ আসর আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। 15 ম্যাচের মধ্যে লাহোরে 7টি, রাওয়ালপিন্ডিতে 5টি আর করাচিতে হবে 3 ম্যাচ। উদ্বোধনী ও এক সেমিফাইনাল হবে করাচিতে, অন্যটি রাওয়ালপিন্ডিতে। ভারতের সব ম্যাচ সহ ফাইনাল হবে লাহোরে। ভারত সেমিফাইনাল খেললে সেটাও হবে একই ভেন্যুতে। ভারত পাকিস্তান বিগ ম্যাচ 1 মার্চ, ফাইনালে থাকবে রিজার্ভ ডে। পাকিস্তানের এই প্রস্তাব অংশগ্রহণকারী 8 দেশের কাছে উপস্থাপন করবে আইসিসি। নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসি বোর্ডের এক সদস্যের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত ছাড়া সব দেশ সহযোগিতার আশ্বাস দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বলেছে তারা সরকারের সাথে আলোচনা করে আইসিসিকে সিদ্ধান্ত জানাবে। ভারতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হবে কিনা। ক্রিকেটার ও বোর্ডের দিক থেকে ইতিবাচক হলেও সরকার চায় কিনা সেটাই আসল প্রশ্ন। এর আগে সবশেষ এশিয়া কাপেও সরকারের অনুমতি না মেলায় পাকিস্তান সফর করতে পারেনি ভারত। ফলে শেষ পর্যন্ত হাইব্রিড মডেল বেছে নিতে হয়েছিল। 1.5 দশকের বেশি সময় ধরে পাকিস্তান সফর করে না ভারত। দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় আইসিসি ইভেন্টে এখন ভরসা। 2017 সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ইকরাম হোসাইন, চ্যানেল 24। বীরের বেশে দেশে ফিরেছে টি20 বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়া। দীর্ঘ অপেক্ষা শেষে সকালে দিল্লিতে পৌঁছায় চ্যাম্পিয়নদের বহনকারী চার্টার্ড বিমান। ম্যান ইন ব্লুদের স্বাগত জানাতে ঝড় নামে মানুষের। প্রধানমন্ত্রীর হাতে শিরোপা তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়ন বরণে প্রস্তুত মুম্বাইও, সেখানেই হবে। সেখানেই ছাদ খোলা বাসে প্যারেড চলছে এই মুহূর্তে। রাতভর অপেক্ষা, বিমানবন্দরে সমর্থকদের আর বিমানে ক্রিকেটারদের। প্রায় 15,000 ফিট উপরে আরো একবার উৎসবের মাতোয়ারা। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা কোনোভাবেই যেন ট্রফিটা হাতছাড়া করতে চাইছে না কেউ। বার্বাডোস থেকে দিল্লি দীর্ঘ 16 ঘন্টার যাত্রা। ক্রিকেটারদের সাথে দেশে ফিরেছেন ভারতীয় সাংবাদিকরাও। হারিকেন বেরিলের কারণে কয়েক দফা দেরি হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বুধবার দুপুর 2:30টায় এয়ার ইন্ডিয়ার চার্টার ফ্লাইট ব্রিজটাউন ছেড়েছিল। এত লম্বা সফরের পরও ক্লান্তি ভর করেনি যেন। ইন্দিরা গান্ধী বিমানবন্দরে হাজারো মানুষের ঢল। বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাদের এক পলক দেখার জন্য উদ্গ্রীব ভারতীয়রা। বিজয়ীদের স্বাগত জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। সেখানে কেক কেটে বিজয় উদযাপনের এক পর্ব সারেন রোহিত শর্মার দল। বিমানবন্দর থেকে হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয় টিম ইন্ডিয়া। এরপর 2 স্টার জার্সি পরে প্রধানমন্ত্রীর বাসভবনে যায় চ্যাম্পিয়নরা। নরেন্দ্র মোদীর হাতে ট্রফি তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। পুরো দলকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী। ক্রিকেটাররাও তাদের বিশ্ব চ্যাম্পিয়ন হবার গল্প শোনান। নরেন্দ্র মোদীর সাথে সকালের নাস্তা সেরে আবারও দিল্লি বিমানবন্দরে চলে যায় পুরো দল। চার্টার্ড বিমানে মুম্বাই গিয়ে আবারও প্রকৃতির বিরূপ আচরণের শিকার টিম ইন্ডিয়া। ভারী বর্ষণে বিমানবন্দর আটকা পড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিমানবন্দর থেকে মেরিন ড্রাইভ হয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত হাজার হাজার সমর্থক জড়ো হয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েন। প্রায় 3.5 ঘন্টা পর মুম্বাই বিমানবন্দর থেকে বের হয় ক্রিকেটাররা। এরপর ছাদ খোলা বাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পথে টিম ইন্ডিয়া। সেখানেই বিজয় অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ট্রফি হস্তান্তর করবেন অধিনায়ক রোহিত শর্মা। 11 বছর পর আইসিসি শিরোপা আর 17 বছর পর টি20 শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছে ভারত। বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে 7 রানে। হারিকেন বেরিলের কবলে পড়ে ফাইনালের দিন থেকেই হোটেল বন্দী ছিল টিম ইন্ডিয়া, সাথে উদযাপনটাও। দেশের বাইরে ফুটবলের খবর জানাবো। কোপা আমেরিকা, আর্জেন্টিনা ইকুয়েডর ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে এখনো মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা কাটেনি। যদিও দলের সাথে অনুশীলন করেছেন তিনি। সকাল 7টায় টেক্সাসের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। মাঠে লিওনেল মেসির উপস্থিতি পুরো আর্জেন্টিনা দলের বাড়তি অনুপ্রেরণা। হ্যামস্ট্রিং ইনজুরিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ মিস করলেও কোয়ার্টার ফাইনালের আগে দলের সাথে অনুশীলনে ফিরেছেন নাম্বার 10। তবে ইকুয়েডরের বিপক্ষে তার খেলা নিয়ে এখনো শঙ্কা কাটেনি।
কিন্তু স্বস্তি ফিরছে ডাগআউটে। এক ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে দলের সাথে কোচ লিওনেল স্ক্যালোনি। Mira, todavía no hablé. মেসি সময় নিয়েছে এবং দলের সাথে অনুশীলন করেছে। ওর সাথে আলাপ আলোচনার পরই সিদ্ধান্ত নেব। লিওর জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। El partido y আলবিসেলেস্তেদের চেনা প্রতিপক্ষ ইকুয়েডর। কোপা আমেরিকায় 11 দেখায় কখনো হারেনি আর্জেন্টিনা। সব মিলে 40 ম্যাচের 26টি জিতেছে। লা ট্রিকালারের জয় মাত্র 5টি। তবে পরিসংখ্যান ভুলে লড়াই মনোযোগী বিশ্ব চ্যাম্পিয়নরা। es un equipo muy bien trabajado. ইকুয়েডর পরিশ্রমী দল, তাদের ভালো ফুটবলার ও কোচ রয়েছেন। আমি কোপার আগে বলেছিলাম ইকুয়েডর চ্যাম্পিয়ন হবার দাবিদার। যদিও আমরা পরিসংখ্যানে এগিয়ে, তবে তা যে কোনো মুহূর্তে ভাঙতে পারে। গ্রুপ পর্বে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি একইভাবে পরের ম্যাচের জন্য চেষ্টা থাকবে। Las estadísticas son সর্বাধিক 16 শিরোপা জয়ের বিষয়ে আর্জেন্টিনা। তবে ট্র্যাম্পার্ড লতারো মাঠে যাচ্ছেন সেরা ফর্মে। আসলে সর্বোচ্চ 4 গোল তার। টেস্ট শন আর্থকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্যারিস। গেমস ভিলেজ নির্মাণ প্রায় শেষ। 18 জুলাই থেকে আসতে শুরু করবেন অ্যাথলেটরা। এই মাঝে অনুমোদিত হয়েছে স্কেটবোর্ডিং, বিএমএক্স এবং ব্রেকিং এর এবং একই সাথে বাস্কেটবলের ভেন্যু। ফ্রাইগেস প্রাচীন গ্রিস নগরীর কৃতদাসদের মুক্তির আন্দোলনে ব্যবহৃত লাল টুপিতে অবয়ব দিয়ে তৈরি এবারের প্যারিস অলিম্পিকের মাস্কট। অলিম্পিক শুরু হতে বাকি সপ্তাহ দুয়েক, কিন্তু সিটি অফ লাভে আপনাকে এখনই স্বাগত জানাবে ফ্রাইগেস। বিগেস্ট শন আর্থকে ঘিরে প্রস্তুতি শেষ পর্যায়ে প্যারিস। অলিম্পিক আর প্যারালিম্পিক দুদফায় প্রায় 20,000 অ্যাথলেটকে স্বাগত জানাতে সাঁ দেনিতে তৈরি হচ্ছে গেমস ভিলেজ। আধুনিক সব সুযোগ সুবিধার সাথে যেখানে অ্যাথলেটদের বিনোদনের ব্যবস্থাও থাকছে। তবে মজার ব্যাপার হলো বৈশ্বিক উষ্ণতারও তার পরিবেশ দূষণ কমাতে ভিলেজে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখেনি আয়োজকরা। থাকছে থার্মাল কুলিং সিস্টেম। C'est un moment absolument exceptionnel. আমরা দারুণ মুহূর্তের জন্য অপেক্ষায় আছি। 18 জুলাই থেকে ডেলিগেটরা আসতে শুরু করবেন। আশা করি তারা আমাদের আতিথেয়তায় মুগ্ধ হবে। প্রয়োজনের চেয়েও অতিরিক্ত জায়গা রাখা হয়েছে ভিলেজে। অ্যাথলেটরা যেন ইভেন্টের বাইরেও ভালো সময় কাটতে পারেন তার ব্যবস্থাও রাখা হয়েছে। Durabilité, c'est aussi un, স্কেটবোর্ডিং স্ট্রিট এবং পার্ক, বিএমএক্স ফ্রিস্টাইল, ব্রেকিং এবং বাস্কেটবল 3x3 এর জন্য আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম আর ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলি সংলগ্ন স্থানে তৈরি হচ্ছে অস্থায়ী কাঠামো। মহড়ার পর উদ্বোধন হয়েছে 4 ডিসিপ্লিনের ভেন্যু। প্রথমবারের মতো ব্রেক ড্যান্সিং ডিসিপ্লিন যুক্ত হচ্ছে প্যারিস অলিম্পিকে। তবে পরিবর্তিত নাম শুধুই ব্রেকিং। চ্যানেল 24। আবার ফুটবলের খবর, এরিক টেন হাগের উপরই ভরসা রাখছে মেনু। সমালোচনার মাঝেও তার সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রেড ডেভিলস। 1 বছর বেড়ে 2026 সাল পর্যন্ত মেনুয়ের ডাগআউট সামলাবেন ডাচ টেকনিশিয়ান। 3 বছরের চুক্তিতে 2022 সালে আয়াক্স থেকে মেনুতে যোগ দেন তিনি। এরপর 2 মৌসুমে 2 ট্রফি উপহার দিয়েছেন রেড ডেভিলদের। তবে শেষ মৌসুমে প্রিমিয়ার লিগ শেষ করেছেন 8 থেকে। এতেই গুঞ্জন হয়েছিল চাকরি হারাচ্ছেন এরিক। তবে ক্লাবের দায়িত্ব নিয়ে স্যার জিম র্যাডক্লিফ তার উপরই বেঁচে ক্রিকেট অস্ট্রেলিয়া। রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপ ছাড়া দীর্ঘদিন 2 চিরপ্রতিদ্বন্দ্বীর দৌলত দেখে না সমর্থকরা। ভক্তদের আগ্রহ আর আয়ের কথা চিন্তা করে ভারত পাকিস্তানকে নিয়ে সিরিজ আয়োজন করতে চায় অজি ক্রিকেট বোর্ড। দুদলের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলার ঘটনা 2013 সালে। অতীতে অস্ট্রেলিয়া গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল ভারত পাকিস্তান। বিসিসিআই ও পিসিবির কাছে থেকে অনুমোদনের অপেক্ষায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সবুজ সংকেত পেলে চূড়ান্ত হবে সূচি। টেনিসের খবর জানাবো। উইম্বলডন তৃতীয় রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। দ্বিতীয় রাউন্ডে জিতেছেন সরাসরি সেটে, হারিয়েছেন র্যাঙ্কিংয়ে 19 নম্বরে থাকা অস্ট্রেলিয়ার আলেকজান্ডার ভুকিচকে। প্রথম সেটে 5-2 গেমে এগিয়ে থাকলেও একটা সময় 5-5 সমতা ছিল। চাপের মধ্যেও ঘুরে দাঁড়ান 21 বছর বয়সী তারকা। প্রথম সেটে টাই ব্রেকে জিতে পরের সেট আর লড়াই করতে হয়নি। উইম্বলডনের গেল আসরে নোভাক জকোভিচকে হারিয়েছিলেন স্প্যানিশ তারকা। নারী এককে 4 গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাওমি ওসাকা হেরে গেছেন এমা নাভারুর কাছে। এমা রাদুকান হারিয়েছেন এলিস মার্টেন্সকে।